এখন বাজে সকাল 6টা। ভোরবেলা দেখো পাখির কলকাকুলি কিচিরমিচির শব্দ ভালোই লাগে শুনতে। আমাদের বাড়ির চারপাশটা তো অনেক গাছপালা, এই কারণে পাখি তো অনেক সুন্দর কিচিরমিচির ডাকে। হ্যালো এভরিওয়ান, সকলকে স্বাগত জানাই আমার নতুন একটি ভিডিওতে। আশা করি সবাই ভালো আছেন, আমিও আছি ভালোই। গরমের মধ্যে মোটামুটি আছি। তোমরা কেমন আছো সবাই জানাইও। দেখো আজকে তো প্রচণ্ডই রোদ। এই যে রান্না বান্না করতে করতে ভিডিওটি শুরু করে দিলাম। কি কি রান্না করছি, যে বাঁধাকপি দিয়ে আর এই চিকেন দিয়ে রান্না করুম, এটা বনলেস মাংসটি। আর ছেলেদের জন্য বেগুন ভাজা করব, আর কিছু দেখি একটা তরকারি করুম, আবার ডালও রান্না করুম। অনেক কিছু। ছেলেরা এটা খায় না সেটা খায় না, এই পদে পদে করতে গেলে অনেক পদ হয়ে যায়। বেগুনটি আগে কাইটা একটু লবণ হলুদ একটু মরিচের ফাঁকিও দিলাম, একটু ঝাল ঝাল লাগলে ভালোই এই বেগুন ভাজাটা। আর এই যে বাঁধাকপির জন্য একটু মাংস আর আদা রসুন বাইটা নিলাম, সব কিছু গুছগাছ করে নিলাম। এখন রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবো, রান্না বসাইলে হয়ে যাবো। সব কিছু গুছাই নিলে তাড়াতাড়ি হয় কিন্তু। রান্না করুম আজকে অন্যরকম ভাবে রান্না করুম, সবসময় তো একভাবে খাই, আজকে একটু আলাদাভাবে রান্না করুম। চিকেন দিয়া এখানে যে একটু আদা রসুন একটু বাইটা নিছি। প্রথমে যে আগে বেগুনটি ভাজি, ছেলে কলেজে গেছে, আবার কলেজ থেকে আসলে ভাত খেতে যাইব তাড়াতাড়ি, ভাত আছে কিন্তু আগে বেগুনটা ভাজি, বেগুন দিয়া ভাত খেতে পারবো। ডাল হয়ে গেছে। ছেলের হয়েছে বেগুন ভাজা বেগুন ভর্তা, এই সমস্ত জিনিস খুবই প্রিয়। আর বেগুন ভাজার সাথে ঘি হইলে তো আরও প্রিয়, বেগুন ভাজা দিয়া ঘি দিয়া খাওয়া হবে। তেল দিয়ে দিছি, এখন দিয়ে দিতেছি দিয়ে দিলাম একটা তেজপাতা ছিঁড়া, শুকনো মরিচও দিয়ে দিই। শুকনো মরিচ আর তেজপাতা দিয়ে দিলাম ফোড়নে, ছিঁড়া দিয়ে দিলাম, জিরার ফোড়নও দিয়ে দিলাম, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, জিরা তেজপাতা এই সমস্ত দিয়ে এখন দিয়ে দিলাম আদা রসুন আর জিরা ধনিয়া হলুদ মরিচ এই সমস্ত দিয়ে একটু জল দিয়ে ভালোভাবে কষায় নিব। মশলাটাও কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিলাম মাংসটার সাথে একটু লবণও দিয়ে দিলাম। এখন ভালোভাবে কষায় নেই, যে গন্ধ গন্ধ না হয়। কষানোর পরে তারপরে দিয়ে দিব বাঁধাকপিটা, দিয়ে দিলাম কাঁচামরিচ। যে কষানো মাংসের উপরে বাঁধাকপিটা দিয়ে দিলাম। বাঁধাকপিটা আগের থেকে সিদ্ধ করি নাই, এইভাবে কাঁচাটাই দিয়ে দিলাম, কারণ এটা নরম হয়ে যাব। ঢাইকা আস্তে 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 ঢাইকা ঢাইকা রান্না করলে সিদ্ধ হয়ে যাব সুন্দরভাবে, একবারে অল্প একটু হয়ে যাব নরম হইয়া। এই যে আবার একটু শাকও রান্না করে নিলাম, বেগুন ভাজা শাক। আর এখানে একটু মাছ, চিংড়ি মাছ রাঁধতে পারি, একটু কাইটা কুইটা গুছাই নিতেছি। আর এখানে এই যে দেখো বাঁধাকপিটা, আর এই যে ডাল। দিয়ে দিলাম জিরা আর গরম মশলা বাটা, একবারে নরম হইয়া অনেক অল্প হয়ে গেছে। এই যে দেখো, এখন দিয়ে দিলাম ধনেপাতা কুচি। রান্নাটা আমার হয়ে গেছে, এখন নামাই নিব। ধনেপাতা দিয়া স্বাদ বাড়ায় নিলাম 1.5 গুণ। এই যে দেখো আমার রান্নাটা কেমন হয়েছে। রান্না বান্না শেষ, এখন এই যে টেবিলটা স্প্রে দিয়ে একটু মুছে নিলাম, তেল চিটচিটে হয়ে রয়েছে, মুছা মুছা পরিষ্কার করে নিলাম।
টেবিলটা মোছার পরে এখন কিচেনটাও একটু মুছা নিলাম, একটু জাবেল আর একটু সাবানের গুঁড়া দিয়ে ভালোভাবে ডুলা ডুলা, কারণ একটু তেলতেলা হয়ে যায় রান্না করলে। প্রতিদিনই মুছি এভাবে। বিকেলের দিকে একটু বাসার নিচ দিয়ে একটু হাইটে আসলাম। ঘরে এত সারাদিন ভালো লাগে না, একটু বাহির দিয়ে একটু হাইটা ওইটা আসলে ভালোই লাগে। হাওয়া বাতাস খাই এলাম, ঘুরে আসলাম। এই যে দেখো কত সুন্দর জায়গাটা, শাপলা ফুল ফুটছে অনেক। আবার এই যে মাছটি এখন রোদ্রের কারণে ইয়ের ভিতরে আছে শাপলা গাছের। দেখো জায়গাটা খুবই সুন্দর। এই যে দেখো মাছগুলি এখন বেরোইছে বাইরে, এই খুব সুন্দর লাল রঙের, রং বিরঙ্গের মাছটি ভালোই লাগে, মনে হয় ধরি। কি সুন্দর, দুইটা আছে বড় মাছ। পেঁয়াজ, মুসুরির ডাল, ধনেপাতা, কাঁচামরিচ, হলুদ, লবণ আর একটু বেসন দিয়ে দিলাম এটি পেঁয়াজি ভাজার জন্য। সন্ধ্যার একটু বিকেলের নাস্তার জন্য এই সমস্ত জিনিস আয়োজন করলাম। পেঁয়াজি ডালটা একটু আদা ভাঙ্গা রাখছি, পুরোটা ভাঙ্গি নাই। ডালটা আদা ভাঙ্গা রাখলে একটু পেঁয়াজিটা মুচমুচে হয়, ভালোই লাগে খাইতে। সন্ধ্যার সময় জমি উঠবো না, এখন তো খেলা হইতেছে, বিশ্বকাপ খেলা হইতেছে। খেলার মধ্যে একটু টুকিটাকি খাওয়া লওয়া হইলে তো ভালোই লাগে, খাই আর ফুটবল খেলা দেখি। আর এখানে ছিল কিছু বনলেস মাংসের মধ্যে একটু কর্নফ্লাওয়ার দিয়ে আর একটি ডিম ভাঙ্গা, তারপর এটা ভাজা নিতেছি, একটু সয়া সস দিয়ে দিছি। খুব সুন্দর, দেখো অনেক সুন্দর হয়েছে ভাজাটা, আর খাইতেও ভালোই লাগলো। মনে করছি ভালো লাগবো না, দেখলাম ভালোই। সবাই খাইয়া বললো ভালোই লাগলো। তো আমি সাধারণভাবে রান্না করলাম, এই সাধারণভাবে ফ্রাই করলাম, তারপরেও ভালোই লাগছে আসলে। এই যে এখানে আবার রাতের জন্য কিছু করুম, চিংড়ি মাছ রান্না করুম। এখানে আছে বেগুন আর ডাটা আর মিষ্টি কুমড়া, একটুখানি আলু। চিংড়ি মাছের মধ্যে দিয়ে দিলাম রাঁধুনি সস আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। রাঁধুনি সসটা দিলে ভালোই লাগে চিংড়ি মাছের তরকারিটা। পেঁয়াজটা একটু ভাজা হয়েছে, এখন এই যে এই সবজিটা দিয়ে দিলাম। সবজিটা এখন ভালোভাবে কষাই নিই। সবজির মধ্যে দিয়ে দিলাম লবণটা দিলে তাড়াতাড়ি নরম হয়ে যাব। একে একে দিয়ে দিলাম সব ময় মশলা, দিয়ে দিলাম হলুদের গুঁড়া, দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া, সামান্য একটুখানি লাল মরিচের গুঁড়া দিলাম, কারণ কাঁচা মরিচটা বেশি ঝাল না এই কারণে। আর একটু জল দিয়ে দিলাম, জলটা দিয়ে ভালোভাবে কষায় নেই সুন্দর করে। আর এই যে চিংড়ি মাছটাও দিয়ে দিলাম এখন একসাথে ভালোভাবে কষায় নিয়ে, তারপরে একটু সামান্য গরম জল দিয়ে দিব ঝোলের জন্য। তরকারিটা হয়ে গেছে প্রায়, এখন এই যে ভাজা জিরের গুঁড়া দিয়ে দিলাম আর এই যে কুচানো ধনেপাতা দিয়ে দিলাম। রান্না হয়ে গেছে আমার। দেখো এই যে এখন বাজতেছে রাত্র 8:40, এখন তুরিও দিন দেখো দিনের বেলা, রাত 10টা বাজলে সূর্য ডুবে, কিন্তু আজকে মেঘলা মেঘলা ওয়েদার, এই কারণে অন্ধকার হয়ে গেছে 1 ঘন্টা আগেই। চিংড়ি মাছের ঝোলই রান্না করলাম, কারণ ভুনা করে খাইতেই পারি না আমরা, ভাত মাখতে পারি না, এই কারণে ঝোলই ভালো লাগে খাইতে। প্রায় কয়েকদিনই খাইলাম, প্রায় 3 দিনের মতো চিংড়ি মাছ খাইলাম, ভালোই লাগলো খাইতে। এই যে রান্নাবান্না হলো, এখন আমাদের রাতের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন এই যে আবার একটুখানি ছেলে গেছে আবার নিচের দিকে ঘুরতে, একটু নিচে হাইটে আসি, একটু আবার ভিডিও করে নিয়ে আসলো। যাই হোক, কষ্ট করে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি তোমাদের একটু ভালো লাগে ভিডিওটি, তাহলে
সাবস্ক্রাইব করতে ভুলবে না, সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবে বন্ধুরা। তোমরা একটু উৎসাহ দিও, ভালোবাসা দিও, তোমাদের ভালোবাসা আমি সুন্দর সুন্দর ভিডিও দিতে উৎসাহ পাই। ধন্যবাদ সবাইকে, আবার দেখা হবো সুন্দর ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন। গুড নাইট।